আজকে মনটা আবার চিংড়ি চিংড়ি করতেছিল, অনেকদিন ধরে চিংড়ি মাছ খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু চিংড়ি বোনা করবো। তো এখানে আমি কতগুলা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে আইছি। ক্যামেরায় বোঝা যায় এটা ছোট, কিন্তু এটা মোটামুটি বেশ ভালোই বড়। আমি একটু নাচাই নাচাই দেখাই দিলাম। তো এদিকে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিছি আর পেঁয়াজ কুচাই লইছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচাই লইছি। চিংড়ি মাছ একটু পেঁয়াজ কুচি না বেশি না দিলে ভালো লাগে না। এরপর আমি আবার দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা এর জন্য দিলাম যে এখানে আমি গুঁড়া মরিচটা কম ব্যবহার করবো। এদিকে আমি এবার চিংড়ি মাছগুলা বাইসে বুইসে পরিষ্কার করে লইছি। অন্যান্য চাষ করার মাছের চাইতে এই চিংড়ি মাছ, ইলিশ মাছ এইসব মাছগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এগুলো দিয়ে কয়টা ভাত খাওয়া যায়। তবে চিংড়ি মাছ বোনার চাইতে কিন্তু নারকেল চিংড়ি এটা বেশি মজা লাগে। আগেকার মানুষ এবং নানি দাদিরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নারিকেল ব্যবহার করতে। আর এখন যা নারিকেলের দাম, এখন আমরা রান্নাতেই ব্যবহার করতে পারি না, এমনি তো খাওয়ার দূরের কথা। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজে নেওয়ার পর এর মধ্যে আমি আবার হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম। এই দিয়ে আমি খালি কষাইতেই থাকবো। কষানোর এই অবস্থাতেই চিংড়ি মাছটা কত লোভনীয় হয়ে গেছে। আর এরপর আমি আর একটু কষাইয়া এরপর এর মধ্যে আমি আবার লবণ দিয়ে দিব। লবণ টবণ দিয়ে আর একটু কষাই এরপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। কথা কইতে কইতে এদিকে আবার আমার চিংড়ি মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে। এই আমার চিংড়ি মাছের লুক দেখতে কি সুন্দর লাগতে আছে। এখন খালি খাওয়ার পালা, খালি থালে লোমো আর হচ্ছে যে খামো। তো এরপর আমি গরম গরম ভাত নিয়ে বৈশা পড়লাম, সাথে পেঁয়াজ নিছি আর হচ্ছে যে লেবু। আর আমি সবসময় ভাতের সাথে পেঁয়াজ খাই, আর আমার পেঁয়াজ খাইতে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি একটু লেবু কসলাইয়া লইলাম, কসলাইয়া এরপর চিংড়ি মাছ লইলাম। চিংড়ি মাছের ঝোলটা ভাতের সাথে একটু কসলাইয়া চিংড়ি মাছের দিয়ে মাথাটা আলাদা করে ফার্স্টে মাথা দিয়ে একটু মুহে দিলাম। আহা কি মজা! আমার খাওন দেখে আপনাকেও কার কার খাইতে মন চায়, কার কার মুহে পানি পড়ছে একটু কমেন্ট করে জানা। আমার খাওয়ানোর ভিডিও তো হয়ে গেছে, এবার আমি একটু আলাদা করে শান্তি মতো খামো। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।